এই নাস্তা পানি ভালো করে সব রেডি করছো? আজকে যাতে বেচা কিনা ভালো হয়। বাজান 10 টাকার মুড়ি দেন আমারে। মুড়ি? হ্যাঁ মুড়ি নেন চাচা। আর কিছু লাগবে না? এই যে পেঁয়াজু, আলু চপ, ডিম চপ, বেগুনি, ছোলা, জিলাপি, অনেক কিছু। আপনি শুধু মুড়ি নিয়ে যাবেন? হ্যাঁ বাজান, আমি আর কিছু নেব না। এলন টাকাটা লন। আরে চাচা, দেখছস মানুষ মনে হয় টাকা নাই সেই জন্যই নেয় নাই। আচ্ছা যাক, ভালো করে বেচা কিনা কর। আজকে যা থেকে বেচা কিনা ভালো হয়। আজকে টার্গেট তোদের 20,000 টাকা বেচা হইতে হবে বেটা। গতকালকে বেচা কিনা কিচ্ছুই হয় নাই। ভালো করে দেখাশোনা কর। বুঝলাম না, এই মুরব্বি প্রত্যেকদিন ইফতারির আগে ইফতারির দোকানে আইসা 10 টাকার মুড়ি কিনে। এই সময় মানুষ কত খাবার, কত ইফতারি বাড়িতে নিয়ে যায়, একসাথে বৈশা খায়। পেঁয়াজি আছে, ছোলা আছে, বেগুনি আছে, হালিম আছে, জিলাপি আছে, বরিন্দা আছে, কত স্বাদের খাবার। আর তিনি কিনা আসরের নামাজ পইরা এই ইফতারির দোকানের সামনে আইসা 10 টাকার নোট দিয়া শুধু এক প্যাকেট মুড়ি কিনে। ঘটনা কি আমার তো দেখতে হইব। যাই, আমি বিষয়টা যায়া দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইমাত্র একজন ভদ্রলোককে আপনি সালাম দিলেন, ওনাকে আপনি চিনেন? চিনি তো, উনি আমার তাওই হয়। ও আচ্ছা আচ্ছা, আপনার তাওই সাহেব কোথায় থাকেন? উনি হচ্ছে ওই যে একটা কুড়ে ঘর দেখতেছেন না টিনের, ওই ঘরটাই থাকে। ও আচ্ছা আচ্ছা, বলছি ওনার কোনো ছেলে মেয়ে নাই? আছে তো, একটা ছেলে আছে, আমার দুলাভাই হয়। ওই যে বিল্ডিং বাড়িটা দেখতেছেন না, ওই বিল্ডিং বাড়িটা করছে আমার দুলাভাই, ওইখানেই আমার দুলাভাই থাকে। ও আচ্ছা আচ্ছা, আমি বাজারে যেতেছি লেবু আনতে, ইফতারি টাইম হয়ে যেতেছে, আমাকে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বির ছেলে আছে কুড়ে ঘরে। ওইগো মুড়ি আর পানি লই আইও, ইফতারের টাইম হয়ে গেছে। বউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো বাজার। ইফতারের টাইম হয়ে গেছে। বসো, ইফতারটা করে নাও। কইতেছিলাম আপনারা শুধু মুড়ি আর পানি দিয়ে ইফতারি করতেছেন, মানুষজন তো কত ধরনের মুখরোচক খাবার, ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ, আরো কত খাবার নিয়ে ইফতারি করে। আপনারা শুধু এই মুড়ি আর পানি দিয়ে ইফতারি করতেছেন? বাজান রে, এসব ছোলা, খেজুর, বেগুন, পেঁয়াজু এইসব দিয়ে যদি আমি ইফতারি করি তাহলে আর সেহরি খাওয়ানো হতো না। কারণ হলো কি জানো বাবা, সারাদিন কামলা দিয়া যে কয় টাকা কাম করি ওইটা দিয়া বাজার কইরা 10 টাকা বাঁচাইয়া ওইটা দিয়ে আমি ইফতার করি। এটা দিয়ে আমাকে তৃপ্তি। কি কও? হ বাজান, এই মুড়ি আর পানি এই দুইটা খাইলেই আমরা তৃপ্তি পাই। অত টাকা পামু কই? বুঝলাম। কাকা কাকি, আপনাদের কোনো পোলা মায়া নাই? আসিল, মইরা গেছে। এইসব কি কইতেছ? যেটা বলাটা তুমি মেরে ফেলাইতেছ, হ্যাঁ? মারুম না তে কি করু? পোলা কি আমাগো আছে? বাজান, দুঃখের কথা কি কম, আসিল একখান পোলা আসিল যে কিনা আমার কলেজার টুকরা আসিল। লেখাপড়া শিখাইছি, মানুষের মতো মানুষ করছে। পোলা ওই যে পাশে বাড়িটা দেখতেছো না, ওইখানে জমি কিনা বাড়ি বানাইছে। এখন সে মস্ত বড় অফিসার। সেই বাড়িতে শ্বশুর, শালি, তাগুনিয়া থাকে।
আমাকে খোঁজ খবরও নেয় না। তাইলে কি আমার কোন ভুল হয়েছে কও বাজান? থাক কাকি, আর কিছুক্ষণের মধ্যে আজান দিব, কান্না করেন না। আল্লাহ যেটা করে হয়তো ভালোর জন্যই করে। আপনারা থাকেন, আমি তাহলে আজকে আসি। বাজান আজান দিয়ে ভালোছি, ইফতারি না করো, একটু পানিটা লয়ে যাও। পানি দাও। নাও, নাও, নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও, ইফতারি নাও। বিসমিল্লাহ। পোলাটা কত ভালো, তাই না? সারাদিন রোজা রেখে ইফতারের সময় এই ঠান্ডা শরবত খেলে বুকটা ঠান্ডা হয়ে যায়। বাবা হ্যাঁ। যে পেঁয়াজটা গরম আছে, খেয়ে নেন, ভালো লাগবে। খাও, সবই খাও মা, খাও। বাবা এখানে বোট আছে, খেয়ে নিও। তুমি জুস খাচ্ছ না কেন? খাবো একটু পরে, তুমি খেয়ে নাও। কত খাবো, অনেক ইফতার। বাহ, বাড়িটা তো মাশাআল্লাহ বেশ সুন্দর। এখন ইফতারির সময়, এই সময় ডাকাটা কি ঠিক হবে? এসে যখন পড়ছি, না ডেকে তো উপায় নেই। যা হয় হোক, ডাক দিই। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, এই ইফতারের সময় আবার কে এলো? মা দেখতো আবার কে এলো। মানুষের কোনো সময় কমই নেই। এই যে খেতে বসছি, এখন লোক আসছে, কমন সেন্স নেই। বাড়িতে কেউ আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে না রাস্তায় দেখলাম। হ্যাঁ, আপনার সাথে আমার কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল। বলছি, এটা কি সূর্য সাহেবের বাড়ি? হ্যাঁ, সূর্য সাহেবের বাড়ি। আচ্ছা, মানে ওনার সাথে আমার একটু জরুরি কথা ছিল, যদি একটু সাক্ষাৎ করিয়ে দিতেন। ও আচ্ছা, হ্যাঁ ইফতারি করতেছে, চলো ভিতরে চলো। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপারে, আপনি কে? ইফতারের সময় আর মা তুই সরাসরি নিয়ে আসলি? আপনারা আমাকে কেউ চিনবেন না। আসলে আমি একজন মুসাফির মানুষ, আপনাদের বাড়ির রাস্তার পথ ধরেই যাচ্ছিলাম। জানতে পারলাম এটা সম্ভবত উনি সূর্য সাহেব আর ওনার বাড়ি। ওনার সাথে দেখা করতে এসেছি, কিছু কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? কোনো সাহায্য লাগবে? না না, কোনো সাহায্য লাগবে না, জাস্ট একটু পরিচিত হতে এলাম। বলছি, সবার সাথেই তো পরিচয় হলো, আপনি সূর্য সাহেব। ওনাকে ঠিক চিনলাম না, উনি সম্পর্কে কি হন আপনার? উনি আমার শ্বশুর হন। উনি আপনার শ্বশুর আব্বু। আর ইনি? আমার শালিকা। শালিকা। আর পাশের জন? আপনার ভাবি। আচ্ছা আচ্ছা, যাক, কত সুন্দর একটা পরিবার। বলছি সূর্য সাহেব, আপনার বাবা মা কি বেঁচে আছেন নাকি মারা গিয়েছে? বুঝতে পারলাম না, আপনি হঠাৎ করে আমার পারিবারিক বিষয় নিয়ে কথা বলতেছেন, কারণটা কি জানতে পারি? না না, খারাপ উদ্দেশ্য নেবেন না, মানে শুধু আমার জানার কৌতূহল থেকে যে এত ইফতারির আয়োজন, রমজান মাস, সবাই বসে আনন্দ করে ইফতারি করছেন, শ্বশুর শালিকে দেখছি, আপনার বউ মানে আমাদের ভাবিকে দেখছি, কিন্তু আপনার বাবা মাকে দেখছি না। সেই জন্যই কৌতূহলবশত আপনাকে প্রশ্নটা করলাম যে আপনার বাবা মা বেঁচে আছে না মারা গিয়েছে। শুনুন, এটা একান্তই আমার পারিবারিক ব্যাপার। আর আপনি এমন একটা সময় আসছেন, আমরা সারাদিন রোজা রেখে এখন ইফতার করতে বসছি, ঠিক এই সময়টায় সবাই ইফতার করবে, আর আপনি আমাদের ইফতারের মাঝখানে ব্যাঘাত ঘটাচ্ছেন। আপনি মূলত কেন আসছেন সে কথাগুলো আমাকে বলেন। আপনি যেহেতু আমাকে প্রশ্নটা করেই ফেলেছেন, তাহলে আমি উত্তরটা দিচ্ছি। আপনার বাবা মা দুজনই সুস্থ আছেন, ভালো আছেন এবং বেঁচে আছেন। আপনি এত দামি দামি খাবার, শরবত, কত মুখরোচক খাবার, গরম গরম জিলেপি আপনার শ্বশুর আব্বুর জন্য কিনেছেন, আপনার শালির জন্য কিনেছেন। একটা বার কি আপনি খোঁজ নিয়েছেন আপনার আব্বা মা, যারা আপনাকে তিল তিল করে বড় করেছে, কষ্ট করে মানুষের মতো মানুষ করে আজকে কোটটাই পরে দাঁড়িয়ে আমার সামনে উঁচু গলায় কথা বলছেন, তারা কি দিয়ে ইফতারি করেছে? ও হ্যালো, কি বলছেন আপনি? এখানে আমরা আমরা পারিবারিকভাবে ইফতার করছি। আমার শ্বশুর আসছে আমার বাসায়, আমার ওয়াইফ এবং আমার শালিকে নিয়ে ইফতার করছি। এখানে খারাপের কি আছে? আর আমার বাবা মার কথা বলছেন, তারা তাদের মতো থাকে তাদের জায়গায়, আর আমি এখানে জায়গা কিনে নিজে বাড়ি করেছি। আমার বাড়িতে আমি থাকি, আর আমার বাড়িতে কে আসবে, কে যাবে, কে খাবে, কে কি করবে, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছেন? দেখুন, আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি ওনাদের বাড়িতে থাকে, আর আমরা আমাদের বাড়িতে থাকি। আমরা আমাদের খোঁজ খবর নেব, আমরা কি দিয়ে ইফতার করব না করব সেই কৈফিয়ত কাউকে দিব না, আর কে কি দিয়ে ইফতার করলো না করলো সেটাও আমাদের দেখার দরকার নেই। বুঝতে পেরেছেন?
আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন ফরেস্টদারি। আপনি এরকম ফুট করে এসে আমাদের ফ্যামিলিতে এত কৈফিয়ত জারি করছেন, আমি কিছু বুঝলাম না। এখানে আপনার ইন্টারেস্টটা কি আমাকে একটু খুলে বলবেন কি? আপনি কি মুসলিম? ইনশাআল্লাহ আমি মুসলমান। নামাজ পড়েন? হ্যাঁ, জামাতের শহীদ হয়তো সবসময় হয় না। আপনি একজন মুসলিম, জামাতের সাথে হয় না, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি মনে প্রাণে বিশ্বাস করেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার দায়িত্ব কি? আপনার ইনসাফ কোথায়? আপনার জামা এখানে দাঁড়িয়ে আমাকে বলছে আমি এখানে বাড়ি করেছি, তারা তাদের মতো থাকে। আপনার মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় বলছে আমার শ্বশুর শাশুড়ি তাদের মতো থাকে, আমরা আমাদের মতো থাকি। আমি কেন কৈফিয়ত নিচ্ছি? আমি কৈফিয়ত নিচ্ছি না। আমি একজন মুসলিম, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আমার চোখের সামনে বেইনসাফি কোনো কিছু যদি হয় তাহলে সেটা মুসলমান হিসেবে আমি সহ্য করব না। আজকে এখানে কোনো কথা বলবেন না। আজকে এখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেটা একটা অমানুষ। এই যে শুনুন, কারো হয়ে ওকালতি করতে আসবেন না, এটা আমার মোটেও পছন্দ না। আপনি দয়া করে এখান থেকে যান, না হয় কিন্তু আপনাকে আমি অপমান করতে বাধ্য হব। যে সন্তান তার পিতামাতার খোঁজ রাখে না, একটা রমজান মাস রোজার দিনে তার বাবা মা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের দুয়ারে দুয়ারে হেঁটে 200-100 টাকা ইনকাম করে সামান্য 10 টাকার শুকনা মুড়ি দিয়ে আর পানি দিয়ে ইফতারি করে, আর ছেলে কিনা তার শ্বশুর বাড়ির লোকজনদেরকে নিয়ে আইস করে খায়, সে আমাকে বের করে দেবে এটা তো স্বাভাবিক। যে তার বাবা মাকেই বিশ্বাস করে না, স্বীকার করে না, আমার মতো একজন পর মানুষকে কিভাবে সে বিশ্বাস করবে, কিভাবে সে আপন ভাববে? একটা কথা বলে যাই, আমি ইফতারির সময় এসেছি, চিল্লাচিল্লি করাটা আমার মোটেও উচিত হয়নি, কিন্তু আমি বাধ্য হচ্ছি বলতে, যেই বাবা মাকে আপনি চোখের জল ফেলিয়েছেন না, একদিন তাদের অভিশাপে আপনি অঙ্গার হয়ে যাবেন। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করুন, নিজের বাবা মাকে স্বীকৃতি দেন, নাইলে দোজকের আগুনে আপনাকে পুরো ছারখার হতে হবে। দেখুন শুধু এই ভাই, কথাটাই বলতে এসেছি। দেখুন, আপনাকে বলছি নিজের চরকায় তেল দেন, ঠিক আছে? এখানে আমার বাসায় গেস্ট আছে, আমার শ্বশুর আছে, আমার ওয়াইফের সামনে আপনি আমাকে যা খুশি তা নয় বলছেন। আমি কিন্তু এটা পছন্দ করছি না। আপনি যান এখান থেকে, যান বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূর্য, সূর্য, এভাবে আমরা অপমান হলাম, এটা কিন্তু ঠিক হলো না সূর্য। বাবা আসলে আমি কি হয়েছে? কোন মুখ নিয়ে আবার কথা বলছো তুমি? হ্যাঁ, কি এটাই তো চেয়েছিলে যে আমার বাবাকে এই বাড়িতে এনে তুমি অপমান করবে? আমি তোমাকে বারবার করে বলেছিলাম, বারবার বলেছিলাম যে বাড়ির পাশে জায়গা কিনে বাড়ি করতে হবে না। না, এখানে বাড়ি করলে বাড়ির পাশে তোমার বাবা মা থাকে, তারা হচ্ছে শুকনো মুড়িতে ইফতার করছে, পাড়া প্রতিবেশী আজকে দেখছে, তারপর পুরো এলাকার মানুষ দেখবে, তারপর কি হবে? তারপর আমাদেরকে নিয়ে বিচার বসবে। আজকে উনি কথা শুনিয়ে গিয়েছে, কালকে আরেকজন শোনাবে, তারপর পুরো দুনিয়া শোনাবে। দেখো বাবু, তুমি শুধু শুধু রাগ করছো। আব্বা বিশ্বাস করেন, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। কি বিশ্বাস করবো না? হ্যাঁ, কি বিশ্বাস করবো না সূর্য? আজকে বাইরের একটা লোক একটা মুসাফির পরিচয় দিয়ে আমাদের সবাইকে অপমান করে গেল, আমার মুখে চুনকালি দিয়ে গেল, আর তুমি বলছো যে এসব বিশ্বাস করবো না? বাবা ঠান্ডা হও তুমি। মানুষটা যা বলছে আমার মনে হয় না সে খারাপ কিছু বলছে। শেফা, বড়দের মাঝখানে একদম কথা বলবি না। তুই ছোটর মতো থাকবি, তুই এসব বুঝবি না। তুই জানিস আমার শ্বশুর শাশুড়ি ইচ্ছা করে এসব করেছে যাতে করে ওনারা এই বাড়িতে এসে উঠতে পারে আর আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে। আর তুমিও তো সেটাই চাও, তাই না? না, আমি সেটা চাই না। এমনকি এখন আমি আমার বাবার কাছে যাব, গিয়ে আমি জিজ্ঞেস করব তাদের উদ্দেশ্যটা কি, তারা কেন এই কাজটা করেছে। আর বাব, আই এম সরি, আমি এই বিষয়ে কিছু জানতাম না। আমার জন্য আপনারা অনেক অপমানিত হয়েছেন। আচ্ছা, তোমরা তাহলে বসো, আমি এক্ষুনি গিয়ে আমার বাবাকে জিজ্ঞেস করব এর পিছনে উদ্দেশ্য কি, কেন এই কাজটা করেছে। দেখি। বাবা প্লিজ, তুমি রাগ করো না, শান্ত হও। এই যে বাবা, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যা কি তোমার? কি হয়েছে রে বাপ? কি হয়েছে না?
আমি ভালো থাকি, আমি সুখে থাকি, এটা তোমাদের সহ্য হয় না? সহ্য হয় না তোমাদের? কেন কি করছি আমি? কি করো নাই? কি করো নাই তোমরা? তুমি এলাকার মানুষের কাছে আমার সম্বন্ধে বাজে কথা বলে বেড়াও। কি চাইছো? কি চাও তোমরা? যে আমি ভালো না থাকি, তাই তো? মানুষের কাছে আমার দুর্নাম করে বেড়াও যে আমি তোমাকে খাওন দেই না, পরন দেই না, আমি অট্টালিকায় থাকি আর তোমরা ভাঙ্গা করে থাকো। এই, তোমার কপাল দোষে, তোমার খাসিয়ত দোষে তুমি ভাঙ্গা করে থাকো, তাকে আমার দোষ? আমি অট্টালিকা আমার পরিশ্রমের টাকা দিয়ে তৈরি করছি, তুমি হিংসা লাগে এখন? আমি ভালো থাকলে, ভালো খাইলে তোমার সহ্য হয় না? কেন আমি মিথ্যা কিছু বলছি? যা সত্য তাই তো বলছি। মানুষ আমার জিজ্ঞাসা করে, আমার তো মিথ্যা কথা বলতে হইব? আমি সত্য কথা বলছি। এটা কইতে পারো না যে তোমার খাসিয়ত দোষে, তোমার স্বভাব দোষে তোমার এই অবস্থা? এই, আমি ভালো থাকলে তোমাদের হিংসা হয় না? হিংসার কারণে আজকা মানুষের কাছে বইলে বেড়াও, মানুষ তোমার জিজ্ঞেস করে, মানুষের খায়া দেওয়া কাজ নাই, তোমার কাছে পিছু লাগিয়ে থাকে আর তোমার জিগায় তুমি কেমন আছো, কি খাচ্ছ না খাচ্ছ। তুমি ইচ্ছা করে মানুষের কাছে আমরা দুর্নাম করে বেড়াও। আমি দুর্নাম করে বেড়াই না, যেটা সত্য কথা সেটাই বলি। মানুষ এসে আমার জিজ্ঞাসা করে, আমি কি কমু? আমি তাদেরকে মিথ্যা কথা বলবো? মানুষের কাছে আমি সত্য কথা বলি, এটা কি আমার দোষ? ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির, উনি সত্য কথা বইলে বেড়ায়। শোনো, আর কোনো সত্য কথা কইতে হইব না। এখন থেকে কইবা আমি তোমার ছেলে না। আর যদি কখনো আমার তোমার পোলা হিসেবে পরিচয় দাও, আমি কি তোমার ছাইরা কথা কমু না, একদম শেষ করে ফেলাম। আমার কাছে জন্ম নিয়া তুই আমারই শেষ করে বলে দিচ্ছাস? নে শেষ করে বলা, গলা টিপে আমার মাইরে ফেলা। আমি তো করে বাপ মা বলে মানি না, আর আজকের পর থেকে কার কাছে বইলা বেড়াবি না, তা আমি তোকে সন্তান। আরে ওটা তো পরের বিষয়। আজকের পর থেকে এই বাড়িতে তোরা থাকবি না, এই এলাকার মধ্যে তোকে মুখ আমি না দেখি, তুই দেখি না তুই যারে আমি গলা টিপা মাইরা ফেলাম। আমার এই বাড়িঘর ছাইরে আমি কই যাবো? যা যা, তোর মুখ আমি দেখবো না, তুই আমার মুখ দেখিস না। কি গো, কি হয়েছে? এত উত্তেজিত হয়েছো কেন? কানতেছো কেন? কও না কেন, কি হয়েছে? তোমার গুলো তোর পোলাই ছিল, আইসা কি করছে জানো? কি কইছে? আমার এই বকাবকি করছে চাতা কইয়া, আর কইলো এই বাড়ি থেকে চলে যেতে, ওনাকে আমার মুখ দেখবো না। কি এত বড় কথা কইছে? তুমি কিছু কও নাই? আমি আর কি কমু? কইছি আমার এই বাড়িঘর ছাইরে আমি কোথাও যাবো না, তোর মুখ আমি দেখবো না। ও যা কইব তাই আমাকে শুনে চলতে হইব? কখনো না। ও তো অমানুষ হইছে, আরে আমার পেটের থেকে জানোয়ার পয়দা হইছে। তা না হইলে শ্বশুর শালি বউ নিয়ে আনন্দ ফুর্তি করতে পারে, আর বাপ মা যে কত কষ্ট করে একটা বারের জন্য খোঁজ নেয় না। বাপ মা কি খাইলো না খাইলো কোনো বারের জন্য চিন্তা ভাবনা করে না আমার বাপ মা কেমন আছে। ওই পোলা আবার এত বড় কথা বইলে গেছে, আর তুমি চুপ করে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছো। মারতে পারো না? হাত ছিল না তোমার? আমি জানি তুমি পারবা না, কারণ তুমি তো বাবা, আমি মা, আমিও পারতাম না। কিন্তু যেইখানে আমার স্বামীরা অপমান করব, সেইখানে সে আমার ছেলে হইলেও আমি সাইডে দিয়া কথা কম না। আমি এক্ষুনি যাইতেছি। কেন তোমার অপমান করে গেল? আমি ওর কাছে হিসাব চামো, কৈফিয়ত চামো। তোমার যাও লাগতো না, তুমি যাও না। ওই অমানুষ পোলা তোমারও অপমান করবো। করুক, কত অপমান করতে পারে সেটা আমিও দেখে ছাড়ব। সূর্য, সূর্য, বৌমা, কি ব্যাপার? তুমি আবার এই বাড়িতে? ও আমি কেন আইছি বুঝতে পারস নাই? তোর বাসানটা অপমান করে থুয়েছিস কেন? কি করছস তারে? কি কমু, যা সত্যি তাই কইছি। ও আমি তো বইলেই গেছিলাম, তুই তো এখন মস্ত বড় অফিসার। বাপ মা তোর কাছে কোনো মূল্যই নাই। সত্যি তুই ঠিক করছস, কিন্তু আমার ভাবতে অবাক লাগতেছে জানোস, তোরে মানুষটা মানায়া আমরা জানোয়ার বানাইছি। আর আগে যদি জানতাম আমার পেটে একটা জানোয়ার পয়দা হইব, তাহলে তখনই আসি ঘরে আমি গলার টিভিটা ধরে মাইরা ফেলতাম। এইটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। শোনো, এখানে এসব বইলা কোনো লাভ নাই। জীবনে আমার কি দিতে পারছো কও? কি দিতে পারছো? খালি অভাব 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 নিয়ে বড় হয়েছি। কত লেখাপড়া করছি, নিজে কষ্ট করে করছি। আর শোনো, জীবনে কোনো সকালাত পূরণ করতে পারি নাই। যা চাইছি খালি একটাই কথা কইছো, দেখ বাবা আমার তো সামর্থ্য নাই। এখন আমার সামর্থ্য হয়েছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি স্বাধীন মতো চলবো, যেমনি মন চাই এমনি চলবো। আমি ভালো থাকতে চাই, আমি ভালো থাকবো।
আমি চাই না আমার এই ভালো থাকার মধ্যে তোমাদের মতো অলক্ষণীয় অপয়া তোয়াইশা ভাগ বসা। ঠিকই কইছস, আমাকে সংসারে শুধু অভাব আর অভাব, টাকার অভাব, কাপড় চোপড়ের অভাব, খাওনের অভাব, কিন্তু বাজান রে ভালোবাসার তো কোনো অভাব ছিল না। আমি তোর বাজান, তোরে তো সবসময় কলিজার টুকরা ভাবছি, কোলে কোলে রাখছি, মাটিতে নামাই নাই। চিন্তা করছি আমার পোলা যদি মাটিতে হাঁটে আর একটা পিঁপড়ায় কামড় দেয়, সেই কষ্ট সহ্য করতে পারুম না। আরে হয়তো খাওন দিতে পারি নাই, বুকে ধরে আগলে রাখছে কোনো ঝড় ঝাপটা যাতে তোরে ছুঁইতে না পারে। তার প্রতিদান তুই এমনি করে দিলি বাজান। আজকে বুইরা বাপটারে তুই অপমান করে তুই আইছস। আরে তুই তো অফিসার, তুই তো ভালো মন্দ খাইতেছস, শ্বশুর শালি বউ নিয়ে আনন্দে আসস, একবারও কি আমার আর তোর বাজানের খোঁজ দিছস? আমরা কি খাইতেছি, কি পড়তেছি, কেমনে বাইসা আছি, নেশ নাই। তোর বাজান বুইড়া হয়ে গেছে, মানুষের দাঁড়ে দাঁড়ে কাম খোঁজে, লোক তারে নেয় না, কারণ তার বয়স হয়ে গেছে, সে কাম করতে পারবো না। যাও বা কাম পায় এই রোজাদার মাস, কয়টা তরি তরকারি আর আসনের সময় 10 টাকার মুড়ি নিয়ে আসে, ওই 10 টাকার মুড়ি দিয়ে আমরা দুজন ইফতার করি। পেটে ভাত জোটে না, এক টুকরা মাছ কতদিন চোখে দেখি না। আর আমার পোলা সূর্য বউ নিয়া, শ্বশুর নিয়া, শালি নিয়া পোলাও মাংস বিরিয়ানি খায়। হায় রে কপাল, এইটাও আমার দুই চোখে দেখুন লাগলো যে আমার পোলা যারে কোলে পিঠা করে মানুষ করছে, এত কষ্ট করছে, নিজে না খায় তারে তুইলা খাওয়াইছি। এটা মস্ত বড় ভুল করছি, অনেক বড় ভুল করছি। তার প্রতিদান আজকে আমরা দুজনে পাইতেছি। বাবাই তো বাবা না। আরে তোমরা যে খাইতে পাও না, পড়তে পারো না, কই থেকে এই জন্ম লগ্ন থেকে এটাই দেখতেছ তুমি গো। নতুন করে দেখার তো কিছু নাই, তোমরা আগে থেকে যেমন ছিল এখন তেমনই আছো। আমি আমার ভাগ্য পরিবর্তন করছি আমার নিজের চেষ্টায়, কষ্ট কইরা আজকে ভালো জায়গায় আছি, আমার কষ্টের পরিশ্রমের কারণে, তোমার কারণে না। আমার ভালো দেখে তোমার সহ্য হইতাছে না, তাই না? আরে সারা জীবন তো ওই নুন ভাতই খাইছো, ফ্যান খাইছো, আজকে পোলা মাংস খাইতে ইচ্ছা করছে, এই জন্য সহ্য হয় না। আমার ভালো দেখা, আমি ভালো খাই দেখা তোমার সহ্য হইতাছে না। পাড়ায় পাড়ায় মানুষের কাছে গিয়ে গিয়ে বইলা বেড়াও যে আমার পোলা অট্টালিকা করছে, আমার পোলা বড় বড় মাছ খায়, মাংস খায়, আম করে দেয় না, এই জন্য মানুষ আম করে খারাপ কয়। এটা কিন্তু চাও? হ্যাঁ শোনো, ভালো ভালো বুঝাছি, আমি ভালো থাকি এই জন্য তোমার সহ্য না হয় আর মানুষের কাছে বইলা বেড়াও, আমি কারো সাইরা কথা কম না। আমি চাই না আমার চোখের সামনে তোমরা থাকো। আমি বইলারে কই আইছি না, আর তোমারেও কইতাছি, তোমরা যেন কালকে সকাল থেকে এই গ্রামের আশেপাশে না দেখি, তুই দেখি না দুইটার আমি গলা টিপা মারবো। সর যাও। এতক্ষণ আমি অনেক আবেগ দেখাইছি, আমার কষ্টগুলো বোঝানোর চেষ্টা করছি। কারে তুই বইরা কস, কারে বইরা কস? আরে সে তোর বাজার, তোর জন্মদাতা, ভুলে যাস না। সে যদি আজকে জন্ম না দিত তুই পৃথিবীর আলো দেখতে পারতি না, ভুলে যাস না। আমি যদি তোরে কোলে পিঠা করে মানুষ না করতাম, আজকে তুই বড় অফিসার হইতে পারতি না, ভুলে যাস না। আজকে তোর বউ তোরে পাইছে কিভাবে? হ্যাঁ, আমাগো কারণে আমরা কষ্ট করছি, তোরে কষ্ট পাইতে দেই নাই। এইটাই আমাকে বড় ভুল, অনেক বড় ভুল করে ফেলাইছি, তাই না? আগে যদি জানতাম না তোর মতো জানোয়ার রে ডাস্টবিনে ফেলাই দিতাম, মানুষ করতাম না। তুই তো মানুষ হস নাই, একটা জানোয়ার হইছ, যে জানোয়ার কিনা মা বাবা কিছুই বুঝে না, যে জানোয়ার ভালোবাসা বুঝে না, মমতা বুঝে না, মায়া বোঝে না। তাই একটা কথা কয়ে রাখি, তুই আজকে আমার চোখের পানি জড়াইছস না, আমিও মা হইয়া তোরে অভিশাপ দিলাম,
একদিন একদিন তুই বুঝবি, যেদিন কিনা তোর ঘর আলো কইরাও একটা ফুটফুটে সন্তান আসবো, আর সেই সন্তান যখন তোরে এরকম করব তখন তুই বুঝতে পারবি যে একটা মা বাবা তার সন্তানকে কত ভালোবাসে। আর আমি তোর কাছে পোলার মাংস খাইতে চাই না, আমি শুধু তোর কাছে একটু ভালোবাসা চাইছিলাম, তোরে কাছে পাইতে চাইছিলাম, তোরে আদর করতে চাইছিলাম। এই যে দুই হাতটা, এই দুই হাতটা তোরে তোর মুখটা একটু সইতে চাইছিলাম। এই, আপনার এসব নাটক বন্ধ করবেন? এইসব নাটক দেখতে না আমার একদম ভালো লাগছে না। সূর্য, এসব কি হচ্ছে বাড়িতে? তুমি কি চাচ্ছ যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাই? এইসব নাটক যদি এভাবে এই বাড়িতে চলতে থাকে না, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। শোনো মা, আমি চাই না তুমি আর আমাদের সুখের সংসারে আগুন জ্বালাও। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। আর তোমাদের মতো লোকেরা আমাদের সংসারে ঝামেলা সৃষ্টি করবে, এটা আমি দেখতে চাই না। তো ভালোই ভালো এখান থেকে চলে যাও। আর যদি আমাকে সন্তান হিসেবে দাবি করো, আমার ভালো চাও, কিন্তু আমার এই কথা রাখার চেষ্টা করো। যাও এখান থেকে। হ্যাঁ, চলে যাবো, আর কোনো দিন তোর সামনে আসব না। তো যাওনের আগে যে দুই হাত দিয়ে তোর কোলে পিঠে করে মানুষ করছে, সেই হাত দিয়ে আজকে পুরস্কার দিয়ে যাব। আর কোনো দিন আমি তোর সামনে আসব না। তুই তোর বউ, তোর শ্বশুর, তোর শালিকে নিয়ে থাক, কোনো দিনও আমাগো মুখ তোরে দেখাবো না। যাক, শেষ পর্যন্ত আপত্ত বিদায় হয়েছে। এখানে দাঁড়িয়ে কি ভাবছো? চলো। বাবা, যাও, মোবাইল চাপাচাপি বন্ধ করে তাড়াতাড়ি যে রেডি হয়ে আসো। যাও। রেডি হব মানে? তুই ব্যাগ নিয়ে আসছিস, রেডি হব কেন? ও, রেডি হবা কেন বুঝতে পারতেছো না? আচ্ছা আব্বু, তোমার মধ্যে কি লজ্জা শরম বলে কিচ্ছু নাই? একটা বাড়িতে, যেটা কিনা তোমার মেয়ের শ্বশুর বাড়ি, সেই বাড়িতে তুমি আর আমি বসে বসে খাচ্ছি কেন? আমাদের কি বাড়িঘর কোনো কিছু নাই যে পরের বাড়িতে আমাদেরকে থাকতে হবে? এই, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, হট করে বললি এই বাড়ি থেকে চলে যাব কেন? কি হয়েছে? এই বাড়ি থাকলে কি হয়েছে? এই বাড়িতে তো থাকতেই আসছি। হ্যাঁ, তুমি তো এই বাড়িতে থাকতেই আসবা। সয় সম্পত্তি সবকিছু উড়াইয়া দিয়া এখন মেয়ের বাড়িতে বসে বসে তুমি খাবা। বারবার করে কইছিলাম জুয়া খেলো না, জমি জমাগুলো বিক্রি করো না। কে শুনে কার কথা? এক মেয়ে তো নয় কায়দা বায়দা করে বিয়ে দিছো। একটাবার কি আমার কথা তোমার চিন্তা হয় না? হ্যাঁ, এখন যদি আমার তুমি বিয়ে দিতে যাও, ছেলে পক্ষ যদি আমার দেখতে আসে, এই বাড়িতে দেখতে আসবে নাকি আমাদের বাড়িতে দেখতে আসবে, কোনটা? যখন তারা জানবে যে তুমি মেয়ের বাড়িতে থাকো, তখন কি তারা আমাকে বিয়ে করবে? তারা তো দূর দূর করে আমাদেরকে তারাই দিবে। অন্ততপক্ষে আমার কথা একটাবার চিন্তা করো। এই যে তুমি আমি এই বাড়িতে থাকি, প্রতিবেশীরা কি কি বলে জানো? তুমি নাকি ঘর শ্বশুর, আমি নাকি ঘর শালী। আমরা এখানে উমৈন্না থাকি। এগুলো শুনলে কি তোমার একটু লজ্জা হয় না? একটু ঘৃণা পিত তোমার ভিতরে নাই বাবা? আচ্ছা শেফা, এই জায়গায়, এই বাড়িতে, আমার এই জামাই বাড়িতে তুই আর আমি ইচ্ছে করে আইছি। জামাই বাবা যে থাকতে দিচ্ছে তাই থাকতেছি আরাম এসে। এনে সমস্যা কি? এনে আমার দোষ কি? তোমার না বাবা চক্ষু লজ্জা নাই? আল্লাহ তোমার ঠিকই চোখ দিছে, কিন্তু চোখের ভিতরে কোনো লজ্জা নাই। তুমি কি দেখো নাই মা ওই মা আজকে কিভাবে দুলাভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে? কেন করছে? সে কি বুঝাতে চাইতেছে, তুমি কি বুঝো না? এত কিছু দেখার পরেও যদি তোমার ভিতরে একটু যদি লজ্জা না থাকে বাবা, তাহলে আমার তো সুইসাইড করে মরা উচিত। আমি পারতেছি না এভাবে লজ্জা নিয়ে থাকতে এই বাড়িতে। আমার বাড়ি আছে, ঘর আছে, কেন আমি মানুষের বাড়িতে পড়ে থাকবো? যেই বাড়িতে থাকার কথা তাওই আর মাওয়ের, সেই বাড়িতে থাকি তুমি আর আমি। বাবা, এখন নিজেকে একটু শুধরাও। এটা আমাদের থাকার জায়গা না, এখানে তাওই মায়ের থাকার কথা। একটা কথা চিন্তা করে দেখো, আজকে যদি তোমার একটা ছেলে থাকতো, সে যদি তোমাকে বাইরে ফেলে রেখে তার শ্বশুরকে এনে বাড়িতে খাওয়াইতো, এটা কি তুমি মানতে পারতা? এটা কোনদিন সম্ভব? এটা কোনদিন হয়? একটু চিন্তা করে দেখো না বাবা। আজকে আপু তোমাকে আমাকে সাই দিয়ে এই বাড়িতে রাখতেছে, কিন্তু আসলে কিন্তু এটা হয় না বাবা। মান সম্মান কিচ্ছু থাকে না। তুমি বাড়িতে চলো বাবা, অন্ততপক্ষে আমার কথা চিন্তা করে হলো একটাবার বাড়িতে চলো। আমি আর এই বাড়িতে থাকতে পারতেছি না, সবার কথা শুনতে শুনতে আমি ফেড আপ বাবা। চলো। শেফা,
আর বলিস না, তাই তো রে, তোর বোন রে আর তোর বোন জামাইরে তো আমিই লাই দিছি। ওদের তো নষ্ট করছি আমি। দিনের পর দিন আমার মাইয়ারে আমি কান পরা দিছি, দিনের পর দিন আমার জামাইরে আমি কান পরা দিছি। আমি তো একটা খারাপ মানুষ, আমি নিজে খারাপ, সারা জীবন জুয়া খেলে সয় সম্পত্তি সব শেষ করে ফেলাইছি। আছে শুধু খালি ভিটাটা। শেষ পর্যন্ত মেয়ের ঘরে আইসা আমি খুঁটি গাড়ছি। আমি একবারও চিন্তা করি নাই যে তার বাপ মারে তার কাছ থেকে দূরে সরাই দিলাম। বাপ মা থাকে ওই খুপড়ি ঘরে, আর আমি শাহেনশার মতো তোরে নিয়ে এই বাড়িতে থাকি। আজকে তো তুই আমার চোখ খুলে দিলি রে, আমি তো এই জিনিসটা কখনো চিন্তা করি নাই। হ মা মা আমি আসলে ভুল করছি রে মা, সত্যি আমি ভুল করছি। তুই আজকে আমার চোখ খুলে দিছস। শিবা, আমি এক কাজ করি, ভুল তো করেই ফেলাইছি, ভুল নাই শয়তানের। আমি তোর বোন রে আর তোর বোন জামাই রে বুঝাই, ওর মা বাপরে ফিরাই নিয়ে আসুক এই বাড়িতে, ওর মা বাপরে ফিরাই আনুক। আর তুই আর আমি, যেহেতু আমাগো বিটাটা তো আছে, বিটাই ফিরে যাই। আমি আবার কাম কাজ করি, জুয়া মোয়া আমি আর খেলবো না মা। আমার এটা ভুল হয়ে গেছে মা। বাবা, এই দিনটার জন্য আমি কত কষ্ট করছি তুমি জানো? তোমার কতবার করে বুঝাইছে, কিন্তু তুমি কখনোই বোঝার চেষ্টা করো না। যাও, তুমি গিয়া আপুর আর দুলাভাইরে বুঝাও। আমি জানি তোমার কথা আপু আর দুলাভাই শুনবো। হ মা, আমি তাই করুম। আমি চরম অন্যায় করছি রে মা। এই আমার মতো এরকম খারাপ শ্বশুরের জন্যই মেয়েগো সংসার ধ্বংস হয়ে যায়। না 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 মা, আমি হাতে ধরে আমার মায়ের সংসার আমি নষ্ট করতে পারুম না। আচ্ছা ঠিক আছে, আমি তাই করুম। জামাই রে আর তোর বোন রে বুঝামো, যেমনি হোক যেভাবেই হোক জামাইরে আমি বাধ্য করুম ওর মা বাপরে এই বাড়িতে ফিরে আনবো। চলো আপা, এখনই যাই, যাই বুঝে আমরা বাড়িতে চলে যাই। আচ্ছা বাবা, চল। কবিতা, কবিতা, বাবা, ব্যাগ হাতে আপনারা কোথায় আছেন? আমরা চলে যেতেছি। কি বাবা, কি বলছো এসব? এত রাতে তুমি বাড়িতে কেন যেতে চাচ্ছ? তাও তো অনেক দেরি হয়ে গেছে রে মা। অনেক দেরি হয়ে গেছে, আমাকে যাওয়া উচিত ছিল আরো অনেক আগে। মারে, সারা জীবন আমি খারাপ পথে চলছি, বে হিসাবে চলছি, জুয়া খেলে আমার সমস্ত সয় সম্পত্তি সব খুয়ায় ফেলাইছি। তারপর আমি ক্ষান্ত হই নাই, তোর কানে কান পরা দিছি, আর জামাইরে সবসময় কুবুদ্ধি দিছি, দিয়ে তোর সংসারটা আমি ধ্বংস করে ফেলাইছি। বাবা, এসব কি বলছো তুমি? আমার সংসার কোথায় ধ্বংস হলো? আমরা তো বেশ আছি, ভালো আছি, সবাই মিলেমিশেই আছি, তাই না? তোর সংসার খুব ভালো আছে, বেশ আসোস, হ্যাঁ? তোর শ্বশুর শাশুড়ি থাকে ওই কুড়ে ঘরে, আর তোর জামাইরে নিয়ে তুই এই রাজপ্রাসাদে থাকোস। সবই তো দেখলাম, সবই তো শুনলাম। আজকে শেফা আমার চোখ খুলে দিছে। আমি আর ভুল করুম না, আর তোরেও আমি আর কোনো ভুল করতে দিব না। এখন থেকে তোর শ্বশুর শাশুড়ি নিয়ে এই বাড়িতেই থাকবি, কোনো কথা শুনতে চাই না। বাকি জীবনটা শ্বশুর শাশুড়ির সেবা করে স্বামীরে নিয়ে সুখে থাক, এইটাই আমি চাই। বাবা, এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আসলে তুমি এই কথাগুলো কেন বলছো। দেখেছো তো, তোমার বাবা মা চায় না যে আমরা সুখে থাকি, আর আজকে এই দিনটা দেখতে হচ্ছে শুধুমাত্র তোমার বাবা মার কারণে। আমার এখন ইচ্ছা করছে ওনাদেরকে গিয়ে গলা টিপে মেরে ফেলি। আপু, দিন দিন তুমি যে কতটা নিচে নামতেছো তা তুমি নিজেও জানো না। এই যে তাওই মা এই বাড়িতে থাকে না, কুড়ে ঘরে থাকে, মান সম্মান কাদের যাচ্ছে? আমাদের যাচ্ছে না তোমাদের যাচ্ছে? গ্রামের প্রত্যেকটা লোক তোমাদেরকে দেখলে ছিছি করে। প্রত্যেকটা লোক বলে ঘর শ্বশুর রাখছে, ঘর শালি রাখছে, আর নিজের শ্বশুরকে আর নিজের শালিকে গাধার মতো বসে বসে খাওয়াচ্ছে। এগুলো শুনতে তোমার ভালো লাগে আপু? হাপা, সবকিছুর একটা পরিবেশ আছে। যে সমাজে বসবাস করো, এই সমাজে সবার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে শ্বশুর শাশুড়ির সাথে সবার আগে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কারণ শ্বশুর শাশুড়ি হচ্ছে বাবা মার মতো, তাদেরকে যদি তুমি সম্মান দিতে না পারো, ভবিষ্যতে তো তোমারও ছেলে মেয়ে হবে।
তারা যখন তোমাকে সম্মান করবে না, তার বউকে নিয়ে ঘরে বসে থাকবে, তখন তোমার কেমন লাগবে? হরে কবিতা, তোর ছোট বোন কিন্তু ঠিকই কইছে। আমি আর ভুল করতে চাই না রে মা, আমি আর অন্যায় করতে চাই না। অনেক অন্যায় করে ফেলাইছি, তোর অনেক ক্ষতি করে ফেলাইছি রে মা, একটু বোঝার চেষ্টা কর। আজকে দেখ তোর শ্বশুর শাশুড়ি তোকে অভিশাপ দিয়ে গেল। আমি সব শুনছি রে মা, আমরা আড়াল থেকে সব দেখছি। আমি সহ্য করতে পারি নাই রে মা। মারে, এখনো সময় আছে, তোর শ্বশুর শাশুড়িরে নিয়ে আয়, একসাথে থাক। আর যদি আমার কথা না শোনস, তাহলে কিন্তু আমাগো চিরতরে কিন্তু তুই হারাবি। জীবনে কিন্তু তোরে আমি মেয়ে বইলা কিন্তু পরিচয় দিব না। তোর বাড়ি তো আসুমি না, তোর মুখও কিন্তু আমি দেখুম না। বাবা, এভাবে আর বলো না প্লিজ। দেখো, এতদিন আমি তোমার কথাই শুনেছি, তোমার কথা মতোই তো চলেছি। আজকে তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি আর আমার শ্বশুর শাশুড়িকে দূরে রাখবো না। আমি তাদেরকে এই বাড়িতে নিয়ে আসবো। সূর্য, চলো আমরা এক্ষুনি যাব আর গিয়ে বাবা মাকে এই বাড়িতে নিয়ে আসবো। আপু, আমরা বাড়িতে চলে যাই। অনেকদিন এই বাড়িতে ছিলাম, এই বাড়িতে থেকে আর তোমাদের দুর্নাম করতে চাই না। সময় সুযোগ পেলে আমরা এই বাড়িতে বেড়াতে আসবো। হ্যাঁ সূর্য, বাবাজি তুমি যাও। শোনো বাবাজি, তোমার মাথার উপর কিন্তু এখনো ছায়া আছে, তোমার মা বাইসে আছে, তোমার বাবা বাইসে আছে। ভুল কইরো না। যেই ভুল করছো, অবশ্য তুমি ভুল করো নাই, ভুল আমি করছি। তোমারে কান পড়া দিছি তো, এখন আমি ভুল স্বীকার করতেছি। তুমি যাও বাবা, তোমার মা বাবারে নিয়ে আসো। মা বাবা হারাই গেলে কিন্তু আর খুঁজে পাবা না বাবা। যাও বাবা। আর আমরা আসি, অনেক দিন তো থাকলাম, আমার তো ভিটা মাটি আছে, আমি যাই। আর এখন থেকে আমি আর খারাপ পথে থাকুম না, আমিও কাম কাজ করুম। আমি সেই দিনই আসুম যেদিন দেখবো যে তোমার মা বাবারে নিয়ে, আমার মায়েরারে নিয়ে তোমরা সুখে আছো, সেদিন আবার আসুম। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাব আমি আমার বাবা মাকে নিয়ে আসতে। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি সবসময় আপনার মেয়ের কথা শুনতাম, কখনো আমার বাবা মার কথা ভাবিনি। আপনার মেয়ে যখন যা বলতো আমি সেটাই মানতাম। আমি মনে করতাম ও আমার লাইফে আসার পর থেকে আমার জীবনটা পাল্টে গেছে। আসলে না, সারা জীবন আমার বাবা মা কষ্ট করে আমাকে আজকে এই জায়গায় এনেছে বলে আমি ভালো পথে এসেছি, ভালো ইনকাম করছি, ভালো আছি। আমি ভুলে গিয়েছিলাম বাবা। চলো আমরা বাবা মাকে নিয়ে আসি। মারে চল তাহলে আমরাও যাই। আচ্ছা, তোমরা ভালো থেকো। আসি রে মা। ঠিক আছে, চল চল। মাকে ডাকবো। বাবা, মা, ও মা। কিরে, আবার কে লেগেছস? গলা টিপে মাইরা ফেলাবি? মাইরা ফেলা। কি অপমান করে স্বাদ মিটে নাই? আবার বাড়ি পড়াইছস বউরে নিয়ে অপমান করার জন্য? কর। মা, ও বাবা গো, আমি ভুল করছি আব্বা। আব্বা, আমি তোমার সন্তান না, আমি বুঝতে পারিনি আব্বা, আমার মাফ করে দাও মাগো। ও বাবা, বাবা, বাবা তোমার অভিশাপ তুমি তুলে নাও মা। আপনি ছেলে তার ভুলটা বুঝতে পারছেন, আর আপনি ছেলে আমার কথা শুনে বুঝতে, আমিও আমার ভুলটা বুঝতে পারছি। আপনি মানে মাফ করে দেন। আমি তো আপনার মেয়েরই মতো, মেয়েরই কি মাফ করে না? আর সন্তানকে তো মা মাফ করে দেয়। মা মাফ করে দেন না, বাড়ি ফিরে চলে আপনাদের নিয়ে আমরা সুখে থাকতে চাই। তুই যে অপরাধ করছস, এটা কি বাপের যোগ্য? বাবা মাফ করে দাও বাবা, ভুল করে বলেছি। যখন ওর ভুল বুঝতে পারছি, মাফ করে দাও। খাজা করে তো আমার ঘরে সুখে দুঃখে সব সময় ওর পাশে থাকতে চাই। ঠিক আছে, উঠ। তোর মার কথায় তোরে মাফ করে দিল বাবা। আমরা সবাই একসাথে থাকবো। আপনাদের আর কষ্ট করে ইফতার করতে হবে না, 10 টাকার মুড়ি কিনে ইফতার করতে হবে না। আমরা সবাই একসাথে ইফতার করবো, আমরা যা খাই একসাথেই খাবো। হ্যাঁ মা, আজকের পর থেকে আমরা একই জায়গায় থাকবো, একই বাড়িতে থাকবো। আমার আর অভিশাপ দিও না মা, আমার সাথে আমার বাড়িতে চলো বাবা, চলো। আশা কইতেছ বাপ, আমরা একসাথে থাকবো? বাবা। মা কখনো তার সন্তানকে অভিশাপ দেয় না, রাগের মাথা
আমি মুখে বলছি, কিন্তু বিশ্বাস কর এই মন থেকে আমি তোর অভিশাপ দিই না। বাবা, মা, চলো আমার সাথে আমার বাড়িতে চলো মা, মা চলুন, বাবা আসুন। চলো। চল বাবা।